পরিস্থিতিটা যেদিকে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এখন কিন্তু সারা পৃথিবী একটা ব্রেকিং পয়েন্টে চলে যাচ্ছে। এই যুদ্ধে ট্রাম্পের ইগো এবং এটার জন্য সম্পূর্ণ দায়ী, এবং সারা বিশ্ব আমেরিকাকে এটার জন্য দায়ী করছে এবং ইসরায়েলকে দায়ী করছে, কারণ ইসরায়েলের প্ররোচনায় আমেরিকা এই যুদ্ধে এসেছে। আমেরিকার মানুষের কিন্তু তারা কখনোই ইরানকে নিয়ে থ্রেট ফিল করে না, এবং ইরান কিন্তু সত্যিকার অর্থে তারা যে সমস্ত আইসিস বা আপনার বিন লাদেনের যে দল ছিল বা তালিবান, তারা যেরকম ভাবে বিভিন্ন জায়গায় বা অনেক আগে 70 দশকের শেষের দিকে প্যালেস্টাইনিরা যেভাবে এই ধরনের ইসরায়েল এবং আমেরিকান টার্গেটকে তারা বিভিন্ন জায়গায় তাদের লক্ষ্যবস্তু বানিয়েছিল, ইরান কিন্তু কখনোই তাদের দেশের যতক্ষণ পর্যন্ত না তারা আক্রান্ত হয়েছে ততক্ষণ পর্যন্ত তারা কখনো তাদের লক্ষ্যবস্তু তারা কাউকে আক্রমণ করে নাই। আর সেকেন্ড পয়েন্টটা হচ্ছে, সবাই বলতে পারে যে হিজবুল্লাহ এবং হামাসকে কেন হিজবুল্লাহ এবং হামাসে তার তার স্বার্থ একটাই, সেটা হলো প্যালেস্টাইনের অধিকার নিশ্চিত করা। সুতরাং এখানে ইরান শুধু যেমন কয়েকদিন আগে আমি দেখলাম একজন আমেরিকান রেডিও হোস্ট বলতেছে যে আমি নিশ্চিত যদি প্যালেস্টিনিয়ানদেরকে যদি তাদের জমিটা ফেরত দেওয়া হয়, দে উইল অ্যাটাক নোবডি, দে উইল রিমেইন ইন পিস, এবং তারা কখনোই কাউকে বিরক্ত করবে না। কিন্তু এই কাজটাই কিন্তু ইরান করতে চায় না। আর মেজর শাহিন যে রিভারটার কথা বললো সেটা লিটানি, রিভার লিটানি। এই লিটানিটা হচ্ছে প্রায় 20 থেকে 30 কিলোমিটার ভেতরে, লেবাননের ভিতরে। তবে ইসরায়েল কিন্তু এই লিটানি পর্যন্ত পৌঁছাতে পারে নাই। তবে তারা কিছু দূরে আছে, মানে তারা বলছে সাউথ অফ লিটানি, অর্থাৎ রিভার পর্যন্ত যেতে পারে না। রিভারে যাওয়ার মেইন উদ্দেশ্য, ইসরায়েলের কিন্তু একটা বড় প্রবলেম হলো তাদের কিন্তু তারা কেন জর্ডান রিভারকে তারা অ্যাকচুয়ালি তাদের ভেতরে নিতে চায়, এটার মেইন কারণ কিন্তু সুইট ওয়াটার। আমরা অনেকদিন আগে আমি একটা মুভি দেখেছিলাম যে ইসরায়েলে কিন্তু সবকিছুর থেকে, ল্যান্ড ট্যান্ডের থেকে হচ্ছে বেশি ইম্পর্টেন্ট হলো তাদের পানি। তো এই এই যে রিভার লিটানি, এটা এখানে একটা সুইট ওয়াটার রিভার, এবং এই এই নদীর পানি ইসরায়েলের দরকার, এবং এই জন্যই কিন্তু তারা ওটাকে টার্গেট করেছে। আর এখন যে অবস্থায় দাঁড়িয়েছে ইসরায়েলের, তারা কিন্তু এখন আর তাদের সেই টার্মসে নাই যে সে তার তার শর্ত সে দিবে এবং তার উপর ভিত্তি করে মানুষ শান্তি চুক্তি করবে। এখন কিন্তু লেবাননও কিন্তু বুঝে গেছে যে ইরানের কিন্তু সেই শক্তিটা নাই, ইসরায়েলের সেই শক্তিটা নাই, কারণ তার শক্তি যথেষ্ট খর্ব হয়েছে, এবং আমেরিকা থেকে যদি তার নতুন করে অস্ত্র ভান্ডার না আসে, তাহলে সেই শক্তি আবার পূর্ণভাবে ফেরত পাওয়ার কতটুকু সম্ভব। এবং যেখানে আমেরিকার মানুষ এবং আমেরিকার কিছু কিছু রাজনীতিবিদ তারা এখনো ইসরায়েলকে আর্ম করতে চায়। তবে এবারে আমি বলবো যে এবার একটা তাদের জনপ্রতিনিধিরা নিজ নিজ এলাকায় প্রচন্ড প্রশ্নের সম্মুখীন হবে। আমাদের ট্যাক্সের টাকা কেন ব্যবহার করা হচ্ছে এরকম শিশু, বৃদ্ধ, মহিলা এবং স্কুল কলেজ ধ্বংস করার জন্য, হাসপাতাল ধ্বংস করার জন্য? এই ব্যাপারে কিন্তু যথেষ্ট প্রশ্নের সম্মুখীন হবে আমেরিকাতে। আর যাই হোক, গণতন্ত্র যেহেতু আছে, তাদের ইনস্টিটিউশন যেহেতু আছে, তারা এটার অ্যাকাউন্টেবিলিটি তারা নেবে। এবং এই জন্যই কিছুক্ষণ আগে মেজর শাহিন উল্লেখ করেছিল যে, এবং আমিও উল্লেখ করেছি যে আমেরিকার সেনাবাহিনীতে তারা ড্রাফটের জন্য তারা সৈনিক খুঁজে পাচ্ছে না। রিজার্ভ কল করলে তারা তারা হটলাইনে কল করে তারা যুদ্ধে জয়েন না করার জন্য তাদের কথা, তাদের মনোভাব প্রকাশ করছে। মেইন কারণ হলো যে এই যুদ্ধে তারা মনে করে যে এখানে আমেরিকার স্বার্থে যুদ্ধ করছে না। 2 নম্বর হচ্ছে, এখানে যা করা হচ্ছে সেগুলি বেশিরভাগই যুদ্ধ অপরাধের সামিল, এবং যার কারণে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হতে পারে, সেই জন্য তারা এই যুদ্ধ থেকে বিরত থাকতে চাচ্ছে। তো এই অবস্থায় যেটা নতুন যে সমস্যাটা দেখা দিয়েছে সেটা হচ্ছে যে তেলের যে সমস্ত ট্যাঙ্কারের উপরে বিশেষ করে ইরান থেকে যে তেলগুলি বের হচ্ছে, সেগুলির উপরে যখন এরকম মার্কিন নিষেধাজ্ঞা যদি আসে, তাহলে কিন্তু ইরান কিন্তু হরমুজকে আবারও কিন্তু একবার পুরোপুরি শাটডাউন করে দিতে বাধ্য হবে। তখন এটা কিন্তু একটা অন্য পরিস্থিতি দাঁড়াবে, এবং সারা বিশ্ব কিন্তু যতই দিন যাচ্ছে ততই আমরা একটা বিপদের মুখে পড়ছি। এবং এই বিপদ থেকে উদ্ধারের একটাই উপায়, সেটা হচ্ছে যে এখানে একটা শান্তি চুক্তি হওয়া, এবং শান্তি চুক্তিতে যার যে রেড লাইন সেটা ক্রস করার যেন কেউ না করে, সেটা সবাই চেষ্টা করছে।
আর একটা প্রশ্ন এসেছিল যে ইরান কি অলরেডি নিউক্লিয়ার বোমা বানিয়ে ফেলছে কিনা। হুম হুম এটার ব্যাপারে আমেরিকার কোনো গোয়েন্দা সংস্থার রিপোর্টে নাই এটা, এবং আইএইএ বলে যত সংগঠন আছে তারা সবাই বলেছে যে তাদের এনরিচমেন্ট ক্যাপাবিলিটি 60%-এর উপরে আছে, এবং তারা যদি একটা স্প্রিন্ট দেয় এই একটা বোম তৈরি হুম করার জন্য, তাহলে এটা কয়েক সপ্তাহের মধ্যে এটা করে ফেলতে পারে। তবে তাদের অ্যাসেম্বলড, মানে পুরো একবারে সবকিছু মিলিয়ে একটা প্রিপেয়ার্ড বোমা, নিউক্লিয়ার বোমা তৈরি আছে এরকম কোনো সংবাদ কারোর কাছে নাই। সুতরাং এটা আমার মনে হয়, তবে আমি বলবো যে নিউক্লিয়ার ক্রেডিবিলিটি বলে একটা শব্দ আছে, যে কোনো হুম দেশ যদি নিউক্লিয়ার পাওয়ার না হয়েও নিউক্লিয়ার ক্রেডিবিলিটি থেকে থাকে, তাহলে আমি বলবো সেটা হচ্ছে ইরান। কারণ তারা তাদের যে টেরেইন, তাদের যে সাইজ, এবং তারা যে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে, তাতে কোনো নিউক্লিয়ার অ্যাটাক হলেও এই দেশ নিউক্লিয়ার অ্যাটাকের পরেও সার্ভাইভ করতে পারবে। পক্ষান্তরে ইসরায়েল কিন্তু এমন একটা দেশ যেখানে কিন্তু কোনো আর্টিফিশিয়াল কাভার ছাড়া কোনো কিন্তু ন্যাচারাল কাভার তাদের নাই, এবং তাদের যে নিউক্লিয়ার যে প্ল্যান্টটা, এটাও কিন্তু একটা রীতিমতো একটা খোলা জায়গায়। সুতরাং এবং এটার উপরে যে সমস্ত অ্যান্টি মানে কি বলে আপনার এয়ার ডিফেন্স সিস্টেম ছিল, সেটাও কিন্তু এখন খুবই দুর্বল। সো তারা কিন্তু খুবই চিন্তিত জাতি হিসেবে যে তারা তাদের নিজেদেরকে আর রক্ষা করতে পারবে কিনা। সুতরাং আমি মনে করি যে ইসরায়েল নিউক্লিয়ার বোমা না থাকলেও তারা নিউক্লিয়ার বোমার থেকেও বেশি তাদের দক্ষতা তারা দেখিয়েছে এই গত 50 দিনে, এবং হুম আমেরিকাকে বাধ্য করেছে বারবার যুদ্ধবিরতি মেনে নিতে। এবং এখন যেটা যুদ্ধবিরতি, এখানে আর কোনো ডেট নাই, এটা আনলিমিটেড পিরিয়ডের জন্য, যতক্ষণ পর্যন্ত না একটা শান্তি চুক্তি হয়। আর আমেরিকা যদি ক্রমাগতভাবে চাইনিজ শিপগুলির উপরে যদি সে তার যদি মানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার চেষ্টা করে, তাহলে হয়তোবা সে আরো অনেক বড় খেলায় হেরে যেতে পারে। তো এইটা কথা, হুম এই 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 আশঙ্কা শেষ দিয়ে করবেন আমি প্লিজ। আমি শেষ করছি আমার কথা। থ্যাংক ইউ।